এভরিওয়ান, দীপুস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। গুড ইভিনিং। এখন বাজে ওই সন্ধ্যা 5:30 মতন। এইদিকে আমি যাব একটু মার্কেটে, তো রেডি হয়ে নিয়েছি। আর আমার মেয়ে গেছে টিউশনে, ওকে রেখে যাচ্ছি, চট করে ফিরে আসবো। তো আমি একটা জিনিসের খোঁজে যাচ্ছিলাম, জানি না পাবো কি না, পেলে তো অবশ্যই দেখাবো। আর এদিকে আমি ওই বান্ধবীকে ডেকে নিয়েছি। এই আমার বান্ধবী কম, বোন বেশি, যেহেতু বয়সে আমার থেকে অনেক ছোট, কিন্তু আমাকে সবসময় দিদি বলে, আসা যাওয়া করে, তো সেই জন্য সেইভাবে বান্ধবী। তো যাই হোক, আমরা দুজনে এখন বেরিয়ে পড়েছি। আর ও কিছু জিনিস নেবে, বাড়ি থেকে তো বলে গেছে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে ও কিছুই নেয়নি। আমি একটা জিনিস বলে হাজারটা জিনিস নিয়ে চলে এসেছি। এদিকে যেতে যেতে রাস্তায় দেখো আমাদের তালাব, মানে রাস্তার যে টাইলসগুলো উঠে গেছে সেইগুলো গর্ত হয়ে আছে। তো এই রাস্তা দিয়ে আমার মেয়ে ডান্স ক্লাসে যায়, তো যখন বৃষ্টি হয় জল বেঁধে থাকে, তো আমার মেয়ে বলে, মাম্মি এইগুলো ছোটোখাটো তালাব, এখানে মাছ আসবে। আমি বলি হ্যাঁ, ওই অপেক্ষায় তুমি বসে থাকো। তো এখান থেকে জল বেঁধে থাকলেই ও এইরকম কথা বলে। আর এইদিকে ম্যাডামজি যাচ্ছে আগে আগে আমাকে ছেড়ে। আর এই যে দেখো, রাস্তাটা কিন্তু প্রচণ্ড ফাঁকা। এখন ওই সন্ধ্যা 5:30টার সময় বলেছিলাম, কিন্তু সত্যি কথা বলতে 5:45 বেজে গেছে বেরোতে বেরোতে। আর এই যে হচ্ছে রাস্তায় দেখো এখনও রোদ আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে এখানে কিন্তু সন্ধ্যাটা লেটেই হয়, রাতও লেটেই হয়। যেহেতু আমাদের ওখানে সন্ধ্যা লেগে গেলেও এখানে কিন্তু এখনও রোদ আছে। এখন ওই 5:45 মতন বাজে, তাও দেখো রাস্তায় রোদ। আর এদিকে আমরা দুজন চলে যাচ্ছি, রাস্তাটা ফাঁকা, আশেপাশে দেখছি কেউ নেই, পেছনেও নেই, আগেও নেই। তো যাই হোক, দুজনে চলে গেলাম। আর এরই মধ্যে এন্ট্রিও করে নিয়েছি ওই দোকানটার মধ্যে। দোকান বলো, মল বলো, সুপার মার্কেট বলো, যেটাই বলো, হবে কোনো কিছু একটা। যদিও এটা সুপার মার্কেটের মতো না, যাই হোক। তো দেখে নিচ্ছিলাম জিনিসপত্রগুলো, তো কিছু নিলাম। আর যে জিনিসটা খুঁজে পাচ্ছিলাম না, মানে খুঁজতে এসছি, সেটা আর খুঁজে পাইনি। মানে আমি তো খুঁজেছি, পাইনি বলে দোকানদার মানে যারা থাকে আর কি, ওদের কাছে জিজ্ঞাসা করলাম, তো ওরা বললো নেই, ফুরিয়ে গেছে জিনিসটা। তো যাই হোক, এইদিকে আমিও একটু দেখে নিচ্ছিলাম, সেরকম একটা ভালো কোনো জিনিস পাইনি। মানে খাবার দাবারের জিনিস ঠিক আছে, কিন্তু শো পিস এইসব অতটা ভালো কোয়ালিটি ছিল না। আর সেরকম একটা অ্যাভেলেবেলও ছিল না। এমনি বিস্কিট ফিস্কিট, ডাল চাওয়াল, মতলব মশলাপাতি যা যা আর কি, সস বাগারা যা যা লাগে, ওই সব তো ঠিকঠাকই ছিল। তো আমি তো ওইগুলো নিতে আসিনি, নিতে এসেছিলাম যে জিনিসটা, সেটা আর পাইনি, তার বলে লাভ নেই। এদিকে চলে এসেছিলাম কিছু জিনিসপত্র ওপরে, নিচের থেকে তো নিয়ে নিয়েছি, ওর ওপর থেকে দেখছিলাম কি কি আছে না নেই। তো এখানেও সেরকম একটা ভালো জিনিস ছিল না, কিন্তু তারপরে আমি এখান থেকে নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, যেতে যেতে আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই ফটো ফ্রেমটা কি সুন্দর লাগছে না দেখতে, আমার কাছে তো ভালো লেগেছে। তো যাই হোক, তারপরে এই যে দুটো বোল মতো নিয়ে নিলাম, একটা অয়েল ব্রাশ নিয়ে নিলাম। আর এইদিকে আমার মেয়ের জন্য স্লিপার দেখছিলাম ঘরে পরার জন্য। তো সেরকম একটা ভালো কোয়ালিটি ছিল না বলে আর নিইনি। তো বললো ফেরত হবে না, পরে এক্সচেঞ্জ করতে পারবে না, একবার বিল হয়ে গেলে এক্সচেঞ্জ করতে পারবে না। তো আমি ভাবলাম তাহলে আমি ওকে নিয়ে আসিনি, ফালতুতে নেবো না, অত ভালো ছিলও না। তো তারপরে মল থেকে বেরিয়ে এসে এই যে ইনি এখানে ফুচকা খাচ্ছে, মানে পানিপুরি। তো আমার মনে হয় ও পানিপুরি খেতে গেছিলো, কিন্তু আমাকে বাড়ি থেকে মিথ্যা কথা বলেছিল যে দিদি আমি কিছু কিনবো। ওই দোকানটায় পছন্দ হয়নি, পরে চলে এসে আরেকটা দোকানে, এই দোকানটা নতুন খুলেছে। তো যাই হোক, এই দোকানে পানিপুরিটা আমিও একটা খেয়ে দেখলাম, সেরকম একটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন তো টেস্ট দিতে পারবে না। তারপরে এখানে দই ফুচকা বানাচ্ছিল, তো সেটা দেখে আমার একটু খেতে ইচ্ছা করছিলো, তো আমি ভাবলাম একটা দই ফুচকাই অর্ডার করি। তো আমি ওখানে বসে বসে একটা দই ফুচকা, মানে 1 প্লেট দই ফুচকা খেয়ে নিয়েছি। আরও পানি দিয়ে খেয়েছিল পানিপুরি। তারপরে 1 প্লেট প্যাক করে নিয়ে মেয়ের জন্য চলে এসেছি। আর এই যে আমাদের বাড়ির গলি, আর ও তো ওর রাস্তায় চলে গেছে, আমি আমার রাস্তায় চলে গেছি। আমাদের এখানে দেখো এখনও কিন্তু সূর্য ডুবিনি, এখনও পুরো দিন। এখন ওই 7:05 মতন বাজে। তো 7:05 বাজে আমি বাড়ি আসছি, কিন্তু এখনও পুরো সব কিছু দেখা যাচ্ছে, একদম চকচক করছে দিনের আলোর মতো। আমাদের ওয়েস্ট বেঙ্গলে জানি না কেন এতটা তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যায়, এখানে একটু দেরিতেই লাগে। আর এইদিকে এই যে দই ফুচকাটা নিয়ে এসেছিলাম, সেটা আমার মেয়েকে দিচ্ছিলাম খেতে, মানে দিয়েছি, ওর জন্যই এনেছি, কিন্তু আনতে আনতে নরম হয়ে গেছে, ওর ভালো লাগছিল না খেতে। তো একটু নাটক করছিল, বলছিল তুমি দুটো খাও তারপরে আমি খাবো। যেহেতু ও ফোরাতে পারছিল না, না খেতে পারছিল না, ভালো লাগছিল জানি না। তা আমিও খেয়ে দেখলাম, সেরকম একটা নরম হয়ে গেছে, একদম ভালো লাগছে না। তারপরে আমিও দুটো খেয়ে নিলাম। আর এদিকে ও ফুরাতেই পাচ্ছে না, নাটক করছে, এটা সেটা বলছে। দই ফুচকাগুলো বেশ ভালো ছিল খেতে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন অত ভালো হবে না, কিন্তু এখানে যতগুলো দোকানে খেয়েছি তার থেকে তো ভালোই ছিল। তারপরে এই যে এইগুলো নিয়ে এসেছি, কিনতে গেছি, একটা জিনিস নিয়ে এসেছি আলতু ফালতু জিনিস, এইগুলোর কোনো দরকার ছিল না। তারপরেও দেখলাম ভালো লাগলো, নিয়ে চলে আসলাম। এই যে 2 রকমের বিস্কিট নিয়ে এসেছি, ব্রিটানিয়ার, একটা ম্যাগি নিয়ে এসেছি, আর একটা অয়েল ব্রাশ নিয়ে এসেছি, আর 2টো বোল। আর এমনি ছোটো ছোটো টুকিটাকি বাবুর জন্য চকলেট, মানে আমার মেয়ের জন্য চকলেট, 4টে ক্লিপ, মানে 2 জোড়া ক্লিপ।
তারপরে এই যে উল্টো সিধে জিনিস এইসব নিয়েই এসেছিলাম, ফালতু জিনিস নিয়ে এসছি একেবারে, মানে এগুলো দরকার ছিল না। এই দুটো বোল ঠিকই দরকার, দুটো ছিল না, একটাই যথেষ্ট, একটা ফ্রুটস রাখার জন্য, আর একটা আমার জন্য এই ভিওস নিয়ে এসেছিলাম, আর বাবুর জন্য একটা জেলি নিয়ে এসেছিলাম কিষানের, আর হচ্ছে এইদিকে বাবুরে যে ক্লিপ বাগারা এইসবই নিয়ে এসেছি। সেরকম কিছু আর নিয়ে আসিনি, কিনতে গেছি একটা জিনিস কিনে নিয়ে এসেছি অনেকগুলো, আর ও বলে গেছে আমি কিনবো দিদি, কিন্তু ও কিনিনি কিছুই। ও মনে হয়, আমার তো মনে হলো ও পানিপুরিই খেতে গেছিলো। তো যাই হোক, আমার এই অয়েল ব্রাশ করার ব্রাশ আগেও আমি একবার কিনেছিলাম, কিন্তু খুঁজে পাই না কাজের সময়, তাই আর একবার কিনে নিয়ে এসেছি। আমি হয়েছি আমার মার মতন, আমার মা এত গুছিয়ে রাখে, গুছিয়ে রাখতে রাখতে সেই জিনিসটা কোথায় রাখে পরবর্তীতে যখন কাজে লাগে তখন আর পাওয়া যায় না খুঁজে। তো আমার দশাও হয়েছে তাই। ওই রকমই আমার আগের দিন আমি পরোটা করছিলাম, সেই ব্রাশ পেলাম না, তো পেলামই না, তারপরে আজকে মনে করে সেটাই কিনে নিয়ে আসলাম। তো আমার এই ছিল আর কি মার্কেট, যদিও বাড়ি থেকে কিছু ভেবে যাইনি কিনবো, কিন্তু এইগুলোই কিনে নিয়ে চলে এসেছি। এইসব তো আমার এমনিতেও সবসময় বাড়ি থাকে, বিস্কিট জেলি মেলি, তো আমি শুধু আমি গেছিলাম একটা জিনিস কিনতে, যে সেটা আমি আর পাইনি, তাই আর সেটা বলছি না। তারপরে এই যে ফালতু জিনিসগুলো কিনে নিয়ে চলে এসেছি। তো চলো, আমার ভিডিওটা আজকের মতন এই পর্যন্ত, টাটা।